দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। এই মুহূর্তে আমরা রয়েছি গুলশান 1 নম্বরে এবং আপনারা জানেন যে ইতোমধ্যে দেশে সোনা চোরা কারবারের মূল হোতা, যাকে বলা হয় যে এই চোরা কারবারি জগতের হোয়াইট কালার ক্রিমিনাল, দিলীপ কুমার আগারওয়ালাকে কিন্তু ইতোমধ্যেই তার যে অফিস রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। আমরা যদি আপনাদের দেখাই যে কিছুক্ষণ আগে এখানে র্যাবের কিন্তু 3টি গাড়ি ছিল, এই মুহূর্তে র্যাবের 6টি গাড়ি এখানে ঘিরে রেখেছে এই অফিসটি এবং সেই সঙ্গে সাদা পোশাকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা এখানে রয়েছেন। এবং আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই অফিসের ভেতরে কিন্তু ইতোমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা প্রবেশ করেছেন এবং এখানে সম্ভবত ডায়মন্ড ওয়ার্ল্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং যেটি বলছিলাম যে দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে কিন্তু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি। ইতোমধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখা। মঙ্গলবার এই অনুসন্ধান শুরু হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এই দিলীপ কুমার চোরাই পথে আনা নকল ডায়মন্ডের ব্যবসা করছেন বিগত 1.5 দশক ধরে। এবং এই ধরনের সংবাদগুলো যখন গণমাধ্যমে প্রচার হচ্ছিল তখন কিন্তু বিভিন্ন তাদের যারা বিগত 10 বছরে কিংবা 15 বছরে যাদের ক্রেতা রয়েছেন সেই ক্রেতারাও কিন্তু মুখ খুলতে শুরু করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের স্ট্যাটাস দিচ্ছেন যে তারা আসলে কি হীরা কিনছেন নাকি কাঁচ কিনছেন, এমন কিন্তু অভিযোগ কিন্তু উঠে এসেছে। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে তাদের বিরুদ্ধে অর্থাৎ ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অনুসন্ধানও কিন্তু শুরু করেছে সিআইডি। এবং এই বহুল বিতর্কিত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন কিন্তু দিলীপ কুমার আগারওয়ালা। এবং দিলীপ কুমারের বিরুদ্ধে বিদেশ থেকে সোনা চোরা চালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে অর্থ পাচার, প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রয় এবং দুবাই সিঙ্গাপুরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই, কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এবং শুধু এখানেই শেষ নয়, এই দিলীপ কুমারের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগও পাওয়া গেছে এই আওয়ামী লীগ নেতা দিলীপ কুমারের বিরুদ্ধে। এই সবগুলো অভিযোগ খতিয়ে দেখতে কিন্তু মাঠে নেমেছে সিআইডি। এমন খবর যখন আসলে গণমাধ্যমে আসতে শুরু করেছে ঠিক তখনই কিন্তু তার যে গুলশান 1-এর যে ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলা যায় যে এক ধরনের অভিযান শুরু হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামে দিলীপ আগারওয়ালার 28টি শোরুম রয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। এসব শোরুমে দিনে বিক্রি হচ্ছে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড। এবং এই ডায়মন্ডকে নিয়ে কিন্তু ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে, বিভিন্ন ক্রেতারা কিন্তু অভিযোগ করছেন যে এই ডায়মন্ড আসলে বিশেষ ধরনের কাচের টুকরো, এমন অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। এবং ইতোমধ্যে দুদক কিন্তু তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। এমন খবর চাওর হতে না হতেই আমরা যেটি দেখছি যে গুলশান 1-এর যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এদিকে না, প্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ। আর কালের কণ্ঠ লাইভে আপনাদের সঙ্গে সরাসরি এখানে অভিযান চলছে, এর উপরে তো ভাই আর কোনো ইয়া নাই। ঠিক আছে, আর আমরা বাইরে থেকে করছি ভাই, এখানে বাধা দেওয়ার কোনো কারণ দেখি না ভাই। ঠিক আছে, আপনারা করেন, ঠিক আছে, এখান থেকে সিঁড়ি থেকে নেমে যান। এখন লাস্টে কি করবেন? সিঁড়ি থেকে নেমে যান। আপনাদের জানিয়ে রাখি যে স্বর্ণ ও হীরা চোরাচালানের সিন্ডিকেট তুলে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন দিলীপ কুমার আগারওয়ালা। এবং অনুসন্ধানে বেরিয়ে এসেছে সামান্য ঠিকাদার থেকে বিগত 2 দশকের ব্যবধানে গড়েছেন সম্পদের পাহাড়। কাগজে কলমে তার বার্ষিক আয় 4 কোটি টাকা হলেও সোনা ও নকল হীরা বিক্রি করে দিলীপ কুমার আগারওয়াল আয় করেন কয়েক গুণ অর্থ। এবং পাচার করা টাকায় ভারত ও অস্ট্রেলিয়ায় খুলেছেন একাধিক জুয়েলারি শোরুম।
প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেটি জানাবেন, এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে কালের কণ্ঠ লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি গুলশান 1 থেকে, এবং এই মুহূর্তে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে শাখা রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রকার অভিযান চলছে। শুরুতে যখন আমরা লাইভ শুরু করছিলাম তখন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 3টি গাড়ি ছিল, এবং সময় যত যাচ্ছে এখানে কিন্তু র্যাব পুলিশের উপস্থিতি বাড়ছে। আমরা যদি একটু অন্য সাইডটা একটু দেখাই, এখানে র্যাবের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আসছেন, এবং ধীরে ধীরে বোঝা যাচ্ছে যে আসলে দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, এবং সর্বশেষ তার বিরুদ্ধে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে ধানমন্ডি ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে, অর্থাৎ তিনি একই সঙ্গে তার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা রয়েছে। এবং ধীরে ধীরে আমরা যদি দেখি যে চারদিকে একেবারে গুলশান 1-এর যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে অফিস রয়েছে সেই অফিসের চারিধারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে জাল সেটি আমরা দেখতে পাচ্ছি। র্যাবের 6-7টি গাড়ি কিন্তু ইতিমধ্যে এসেছে, এবং কয়েক প্লাটুন কিন্তু র্যাব সদস্যরা এখানে এসেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে কিন্তু এই দিলীপ কুমার আগারওয়ালা কিন্তু মূলত বিগত স্বৈর শাসক শেখ হাসিনার আমলের যে আওয়ামী লীগের একজন সুবিধাভোগী, এবং তিনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, এবং তার বিরুদ্ধে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলা রয়েছে, এবং তার যে সিআইডির যে ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখা সেটিও কিন্তু তার বিরুদ্ধে তার যে অবৈধ সম্পদ সেই অবৈধ সম্পদের কিন্তু অনুসন্ধান শুরু করেছে। এবং আরেকটি বিষয় জেনে আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে জেনে গেছেন যে স্বর্ণ চোরা কারবারির হোতা এই দিলীপ কুমার চোরাই পথে আনা যে নকল ডায়মন্ড অর্থাৎ বিশেষ ধরনের কাজ সেটি করে বিগত 1 দশকের বেশি সময় ধরে কিন্তু নকল ডায়মন্ডের ব্যবসা করছেন এমন অভিযোগ কিন্তু এসেছে। এবং বিভিন্ন সময় যারা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কেনাকাটা করেছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো তুলছেন, এবং তারা বলছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে যুক্ত ছিলাম গুলশান 1 নম্বরে যে ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিস রয়েছে সেখানে। আপনারা জানেন যে দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে, বিশেষ করে ধানমন্ডিতে ছাত্র হত্যার ঘটনায় কিন্তু হত্যা মামলা হয়েছে, যার আসামি শেখ হাসিনা সহ দিলীপ কুমার আগারওয়াল সহ আরো বেশ কয়েকজন। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটি হচ্ছে যে তিনি মূলত দেশে যে সোনা চোরা কারবারির ঘটনা ঘটে সেই সোনা চোরা কারবারের মূল হোতা, এবং তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ হচ্ছে তিনি বিগত 1.5 দশক ধরে রাজধানী সহ সারা দেশে যে সোনা ডায়মন্ড বিক্রি করছেন সেই ডায়মন্ড কিন্তু নকল বলে কিন্তু অভিযোগ উঠেছে, এবং বলা হচ্ছে এটা ডায়মন্ড নয়, এটা বিশেষ ধরনের কাজ। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে জানাই শুভেচ্ছা। কালের কণ্ঠ দেখুন, কালের কণ্ঠ পড়ুন, এবং কালের কণ্ঠের সঙ্গে থাকুন।